নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, করলার ঝাল করছি। করলার ঝালের জন্য এখানে 3টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি অল্প, আর চিনি নিয়েছি অল্প, একটু সর্ষে বাটা, রাই সর্ষে যেটা কালো, আর এটা জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর এটা 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। তাহলে উনুনে আগুনটা দিই, আগুনটা দিয়ে রান্নাটা বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পুরো রান্নাটা দেখুন। করলাটা গরমে খুব ভালো লাগবে, কেননা টকটাও যেমন মুখটা ছাড়ে, আর করলার ঝালটাও ভালো লাগে, মুখের স্বাদটা ফেরে। আপনারা করুন আমার মতো রান্না, ঠিক করে দেখুন, দেখে এরকমই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, না হলে রান্নাটা আপনারা বুঝতেও পারবেন না যে কোনখানটা কেমন করে করছি। উনানটা জ্বলে গেছে বন্ধুরা। আমি করলাটা একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ সিদ্ধ করে নিলে না তেতো ভাতটা চলে যাবে, আর সবাই খেতে ভালো লাগবে, খেতে পছন্দ করবে, তাই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। 250 গ্রাম মতো করলা আছে। আমার একটু লবণ দিয়ে দিই। করলাটা দেখছি বন্ধুরা, ফুটে উঠেছে। আমি সামান্য একটু হলুদ দিই। হয়ে গেছে, করলাটা নামিয়ে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করবো না, অল্প সিদ্ধ করবো, যাতে সিদ্ধ ভাবটা কমে যায়। কড়াটা ধুয়ে নিয়েছি, এবার আমি সর্ষে তেল দেবো। তেলটা গরম হোক, আমি করলাটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা একটু ভালো করে ভেজে নেবো আমি। বন্ধুরা, করলাটা ভাজা হয়ে গেছে। এইরকম ভেজেছি, কাঁচা ভাজাও হয়েছে, একটু কাঁচা কাঁচাও আছে। এবার আমি অল্প 5 ফোড়ন দিয়ে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আদা রসুন সব দেবো। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরেটাও দিয়ে দিচ্ছি।
গুঁড়োটা দিচ্ছি, মশলাটা কষিয়ে টমেটোটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষিয়ে মশলাটা। সামান্য একটু লবণ দিবি, টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও গলে যাবে। মশলাটা 2 মিনিট কষিয়ে নিই, তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি করলা টরলা কেমন করে দেবো। এক চামচ মতো টক দিই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে কষিয়ে নিই ভালো করে। এবারে সর্ষে বাটাটা আমি একটু জলে ধুয়ে নিই, গায়ে সর্ষে তো, আর নাহলে খোসাগুলো অত কালো কালো লাগবে। মশলা জলটা ফুটে উঠেছে, আমি এবার করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে দিচ্ছি, একটুখানি 2 মিনিট ফুটিয়ে নিয়ে গায়ে গায়ে করতে হবে করলার ঝালটা। এবং স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দিচ্ছি। তখন নুনটা দিয়েছিলাম, একটু কম হয়েছে, আমি তখন নুন দিয়ে দিলাম আর একটু লেবু রস। গায়ে গায়ে হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এই হলো আজকে আমার করলার ঝাল। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।